প্রবলেমটা হচ্ছে এলসিডিতে কোনো ধরনের লাইট আসে না বা আলো আসে না, গ্রাফিক্সও আসে না। এই যে দেখেন আমি মোবাইল ভাইব্রেট করছে কিন্তু কোনো ধরনের লেখা বা কোনো ধরনের গ্রাফিক্স কিছুই আসতেছে না। ঠিক আছে, তো আমরা এখন এই মাদারবোর্ডটার খুলবো। খোলার পরে মাদারবোর্ডের লাইট সেকশনের সম্পূর্ণ জিআর চেক দিব। জিআর ভ্যালু চেক দেওয়ার পরে আমরা ভোল্টেজ চেক দিব। চেক দেওয়ার পরে প্রবলেমটা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা অনেক কিছু কাজ করার পরে, কম্পিউটারে অনেক কিছু ফাইন্ড আউট করার পরে এটাতে আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পূর্ণ করছি। এটাতে মেইন সমস্যাটা ছিল এলসিডি, একটা ক্যাপাসিটর শর্ট খেয়ে এলসিডি লাইট এসিটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমরা এখানে আপনাদের জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে এলসিডি লাইট এসি। এই যে এখানে যেটা দেখা যাইতেছে, এই ক্যাপাসিটরটা নষ্ট হয়ে গেছে। পরে আমরা এখানে এই এলসিডি লাইট এসিটাও লাগাইছি, এর পাশাপাশি যে ছোট্ট ক্যাপাসিটরটা দেখা যাইতেছে এটাও লাগাইছি। আলহামদুলিল্লাহ এখন মোবাইলটা চালু হয়ে, এই দেখেন আলহামদুলিল্লাহ মোবাইলটা সম্পূর্ণভাবে চালু হয়েছে। আমার কাছে শুক্রিয়া। যারা কাজ করাইতে চান মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো কাজে আমার নক দিতে পারেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।